This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে ফের ধস, পরপর ধস নামায় আতঙ্কে বাসিন্দারা। আবর্জনা বোঝাই গাড়ি নিয়ে যেতে বাধা এলাকাবাসীর। ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা গাড়ি ঢুকতে দিচ্ছেন না স্থানীয়রা। হাওড়ার বেলগাছিয়ার ছবি, এই মুহূর্তে সেই বিক্ষোভের ছবি আপনাদের সামনে। ডাম্পিং গ্রাউন্ডে ফের ধস, পরপর ধস নামায় আতঙ্কে বাসিন্দারা। সেখানকার আবর্জনা বোঝাই গাড়ি নিয়ে যেতে এবার বাধা দিলেন এলাকাবাসী। এলাকাবাসীর বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। টিভি9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি, হাওড়ার বেলগাছিয়ার ছবি। সেখানকার ডাম্পিং গ্রাউন্ডে ফের ধস, পরপর 3 দিন ধস নামে এবং পরপর ধস নামায় আতঙ্কে বাসিন্দারা। ঘটনাস্থলের ছবি একেবারে গ্রাউন্ড জোন থেকে আমাদের সহকর্মী সুব্রত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতর সঙ্গে কথা বলবো। সুব্রত, এই মুহূর্তের ছবি একবার তোমার কাছ থেকে দেখতে চাই। এই মুহূর্তে সুব্রতর কাছ থেকে আমি সেই ছবি দেখতে চাইবো। সুব্রত, সেই ছবি, সেই ওখানকার যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা এই যে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের যে একটার পর একটা অভিযোগ, সেই অভিযোগের যে কিছু কি ব্যবস্থা করা হলো? হ্যাঁ দেখো রনিপা, একদিকে যেমন মানুষদের বিক্ষোভ চলছে, অন্যদিকে কিন্তু আমি তোমাকে এই যে ছবিটা দেখাবো, গতকাল কিন্তু এখানেই যে পাম্পিং স্টেশন ছিল সেই স্টেশনটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেছিলো এবং যে ধসের যে চিত্র, ভয়াবহ চিত্র, তা কিন্তু এই বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকার মানুষজনকে কিন্তু প্রতিনিয়ত ভাবাচ্ছে, ভাবিত করে তুলছে। একদিকে তাদের তারা গৃহহীন হয়ে পড়ছেন, অন্যদিকে জলের সংকট রয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা, একের পর এক বাড়ি ভেঙে যাচ্ছে, ধস কিন্তু বেড়েই চলেছে ক্রমশ। প্রশাসনের তরফ থেকে শুধুমাত্র পুলিশ পিকেটিং ছাড়া আর কোনো সেইভাবে ব্যবস্থা নেই, এমনটাই কিন্তু সাদা চোখে ধরা পড়ছে। প্রশাসনের লোকজন অনেকটা দূরে বেলগাছিয়ার মোড়ে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ এই বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যেখানে প্রায় 3 থেকে 3,500 4,000 মানুষের বসবাস, সেখানে কিন্তু তারা কেউ আসতে চাইছেন না। আসলেই বিক্ষোভের মুখে পড়বেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে যেভাবে রাস্তা ভেঙে চলেছে, আমি বিনোদকে আরেকবার দেখাতে বলবো এই ধসের চিত্রটা, যেভাবে ভেঙে চলেছে মানুষজন কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে। তারা সরাসরি বলছে এই ডাম্পিং গ্রাউন্ডে যে ভারী ভারী ডাম্পারগুলো হাওড়া শহরের আবর্জনা নিয়ে এসে এখানে খালি করছে, তা খালি করতে দেবেন না। তারা ডাম্পারের সামনে বসে পড়ছেন, সকাল থেকে কিন্তু সেই বিক্ষোভ চলছে। তাদের স্পষ্টত দাবি এই যে বেলগাছিয়া ভাগাড়, এই ভাগাড় যে স্তূপাকার জঞ্জাল হয়ে রয়েছে তার দ্রুত এখান থেকে অপসারণ করাতে হবে বা সরাতে হবে, এবং যাতে করে তারা এখানে নির্বিঘ্নে বসবাস করতে পারেন। অন্যদিকে যে পানীয় জলের সমস্যা, গতকাল সারাদিন জল না থাকার পর আমরা টিভি9 বাংলা বারবার সেই মহিলাদের বিক্ষোভের খবর তুলে ধরার পরেই কিন্তু মন্ত্রী ফিরহাদ হাকিমের তৎপরতায় কলকাতা পুরসভা থেকে 15টি গাড়ি এবং হুগলি থেকে কিন্তু বেশ কয়েকটি জলের গাড়ি পাঠানো হয়েছিল, এবং আজ সকাল থেকেও কিন্তু জলের সমস্যা, তাও কিন্তু একেবারেই স্পষ্ট। বেশ কয়েকটি গাড়ি দেওয়া হয়েছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। যে সংখ্যক মানুষ রয়েছে তাদের তুলনায় জলের পরিমাণ কিন্তু একেবারেই কম। তারা এই জলের জন্য বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে তোমাকে চিত্রটা দেখাচ্ছি, এখনো পর্যন্ত ভয়ঙ্কর চিত্র। অন্যদিকে বৃষ্টি শুরু হয়েছে, মানুষজন কিন্তু আতঙ্কিত রয়েছে। ফাটল এবং ধস কিন্তু অব্যাহত চলছে রনিপা। একেবারে সুব্রত, ধস এবং ফাটলের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখছেন দুটো ছবি। বিক্ষোভকারীরা তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। মহিলারা তারা কি বলছেন শুনবো একবার। কোনো পরিষ্কার করছে না, এখানে সরকার তো পকেটে পয়সা নিয়ে নিচ্ছে, কোনো খুলবাই করছে না। এখানে সরাসরি আমরা পরিষ্কার করব, সরকার চুপচাপ। আসলে গৌতম চৌধুরী সেও বলে গেল, কিছু করছে না। কালকে তো জলের সমস্যা ছিল, কালকে জল, আজকে সমস্যা আছে, আমাদের ঘরবাড়ি ভেঙে গেল, আজকে সমস্যা। আজকে জল দেয়নি, কালকে বললাম আপনাদেরকে জল পেয়েছি, আজকে কালকে আমরা আপনাদের সামনে বলেছি, তবে আমাদেরকে জল দিয়েছে না, তো জলের কোনো ব্যবস্থা নেই। আমরা চাইছি কুড়ো কেটে হাঁটাতে হবে, তবে আমরা কুড়ো ফেলতে দেবো না, তো আমরা দেবো না। গতকাল এই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মনোজ তিওয়ারি, তিনি কি বলেছেন শুনবো। পরিস্থিতি তো একদম খারাপ আছে। অবশ্যই বাড়িতে প্রত্যেক কটা বাড়ি ঢুকে ঢুকে দেখছি ভেঙে গেছে, আর এটা ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, এটা তো কিছু করার নেই। বাট যা করণীয় আছে এখন আপাতত সরকারের পক্ষ থেকে করানোর প্রায়োরিটি দিয়ে এটা করানো হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ দেখুন রক্ষককে কে রক্ষা করবে। রাজ্যে আরো একবার উর্দি আক্রান্ত হলো।
ভাঙড়ের ছবি, ভাঙড়ের পোলেরহাট থানার নাটাপুকুর, সেখানে আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল। কর্তব্যরত অবস্থায় সুশান্ত মণ্ডলকে ধাক্কা, কিল, চড় মারবার অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই হামলার ছবি। ভিডিও সত্যতা যদিও আমরা টিভি 9 বাংলা যাচাই করিনি, তবে জমি সংক্রান্ত বিষয়ে দুটো পরিবারের মধ্যে ঝামেলা, এবং সেই ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কিন্তু ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা যখনই পুলিশ করে, সেই সময়কারই অভিযোগ, কি অভিযোগ, যে সেই সময় হঠাৎ এক যুবক কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারে। রাজ্যে বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ, আক্রান্ত উর্দি। পরপর ছবি একসঙ্গে দেখছেন আপনারা, পরপর ছবি দেখাচ্ছে এই মুহূর্তে ঘাটাল, ভাঙড়, দমকল, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, জয়নগর। পরপর 6টা ছবি, একের পর এক ছবি সামনে আসছে। বারবার রাজ্যে আক্রান্ত হচ্ছে উর্দি। আর এবার ভাঙড়ের ছবিতে আমরা নজর রেখেছি আজকের। ভাঙড়ের পোলেরহাট থানার নাটাপুকুরে আক্রান্ত হলো কলকাতা পুলিশের কনস্টেবল। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো। ভাঙড় থানা আমরা যখন চাকরি করেছি একটা পুলিশ স্টেশন ছিল, একটা। কত সুন্দর কন্ট্রোল করা হয়েছে, ডাকাতদের সেই সময় রিহ্যাবিলিটেশন স্টার্ট হয়েছিল। কিন্তু এখন ভাঙড়ের বর্তমান পরিস্থিতি 7খানা পুলিশ স্টেশন, 7টা। এক সংখ্যক পুলিশের এই সমস্ত দলদাসে পরিণত হওয়ার পরিণতিতে তাদেরকে মানুষ ঘৃণা করে, ঘৃণা। আর যারা নাকি ভালো কাজ করছে তারা আজকে নীরবে চোখের জল ফেলছে। পুলিশ আজকে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, সাধারণ মানুষের সেবামূলক কাজ করতে গিয়ে তাদের অধোগতি যেটা হচ্ছে, তার জন্য কিন্তু এক সংখ্যক রাজনৈতিক নেতা এবং সুপিরিয়র অফিসাররা কিন্তু আজকে দায়ী। আসি পরের খবরে, আবার অগ্নিকাণ্ডের খবর। শহরে ফের অগ্নিকাণ্ড, নারকেলডাঙ্গা। সেখানকার মেন রোডের গুদামে আগুন লাগলো। দাহ্য পদার্থ মজুদ থাকবার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এলাকাতে। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন পৌঁছেছে। 5তলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে গোডাউন ছিল। নারকেলডাঙ্গার ছবি এই মুহূর্তে। নারকেলডাঙ্গার মেন রোডের গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনটা প্রাথমিক পর্যায়ে খুব ভয়ঙ্কর ছিল, কারণ এটা কাগজের গোডাউন। সেখান থেকে ফায়ার ব্রিগেড খুব দক্ষতার সাথে, উপরে যে মানুষগুলো যারা সেই টাইমে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ থাকেন, তাদের রোজা চলছে, তারা ওই টাইমটাতে ঘুমিয়ে থাকেন, তো সেই টাইমে তারা যে কেউ অসুস্থ হয়নি। ক্রেডিট গোজ টু ফায়ার সার্ভিস। কটা টেন্ডার? 7টা টেন্ডার এসছে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে। গুরুদ্বারা আছে আমাদের পাড়া, ওরা ওখান থেকে এসে পুরো জল নিয়ে এসে পাইপ নিয়ে এসছে, তারপরে আগুন তারপরে মানে আমাদের পাড়াতে যত ছেলেরা আছে ওরা যত সাহায্য করেছে কাজটা, ওদের কাজ তো মানে অনেকটাই থেমিয়ে দিয়েছে। তারপরে ফোন করার পর যখন দমকল টিমরা এলো তখন পুরোপুরি শান্ত হয়ে গেল জিনিসটা।